হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 21 পৃষ্ঠা নং 232 ভিডিও পাঠ নং 1 করব। পাঠ 21-এ অঙ্কের মজা। ক নম্বর প্রশ্ন, প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি। 1+3, এখানে 1+2 নেয়নি, কিন্তু 1 নেওয়ার পর একটা সংখ্যা বাদ দেওয়ার পর 3 নিয়েছে, তাহলে 1 আর 3-এর যোগফল কত? 4। এবার 4কে আমরা একই সংখ্যার গুণফল যদি দেখাই তাহলে 2 দুগুণে 4, এটা একটা প্যাটার্ন। এবার দেখো 1-এর পরে 2 নেয়নি, 3 যোগ করেছে, 3-এর পরের সংখ্যাটা 4 যোগ করব না, মানে একটা সংখ্যা বাদ দেওয়ার পরের সংখ্যাটা যোগ করব। তাহলে 1+3, 4 বাদ দিয়ে এখানে 5 লেখা হয়েছে, তাহলে 5 আর 3-এ 8 আর 1-এর যোগফল 9। এবার 9কে পাবো আমরা দুটো 3-এর গুণফল, মানে একই সংখ্যার গুণফল, 3 3-কে 9। তারপরে প্যাটার্নটা দেখো, 2 যোগ করবো না, 1 ঘর বাদ দেব, 2 বাদ দেওয়ার পরে 3, 3-এর পরে 4 বাদ দেওয়ার পরে 5, তারপরে 6, মানে জোড় সংখ্যাগুলো বাদ, বেজোড় সংখ্যা, যেমন 5 দেওয়ার পরে 6 লিখবো না, 6-এর পরের সংখ্যাটা লিখবো, মানে একটা সংখ্যা বাদ দেওয়ার পরের সংখ্যা। এবার যোগ করি 16 পাচ্ছি কিনা। 3 আর 1-এ 4, 4 আর 5-এ যোগ করলে 5 4-এ 9, 9-এর সাথে 7 যোগ করলে পরে 16। এবার 16কে একই ঘরের, মানে একই সংখ্যা দিয়ে গুণ করলে সেটা হয় দুটো 4-এর গুণফল, 4 4 16। এই যে দেখো 2-এর পরের সংখ্যা কত? 3, 3-এর পরের সংখ্যা কত? 4, 4 4 16। এরপর 1+3, 3-এর পরের সংখ্যা 4 না বসিয়ে 5 বসাবো, 5-এর পরে 6 না বসিয়ে 7 বসাবো, মানে বেজোড় সংখ্যা। 7-এর পরে 8 না বসিয়ে আমরা 9 বসাবো। এবার যোগ করে দেখি কত হচ্ছে। 3 আর 1-এর যোগফল 4, 4 আর 5-এ যোগ করলে 9, 9 আর 7-এ যোগ করলে 16, 16-র সাথে 9 যোগ করবো, তাহলে 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 2 5। তাহলে 4-এর পরের সংখ্যাটা কি হবে? 5, এখানেও 5, 5 5 25। ভাবতে হচ্ছে না, দেখো 1+3, 3-এর পরে কত বসাবো? বেজোড় সংখ্যা 5, 5-এর পরে বেজোড় সংখ্যা 7, 7-এর পরে বেজোড় সংখ্যা 9, 9-এর পরে বেজোড় সংখ্যা হচ্ছে 11, মানে একটা করে সংখ্যা বাদ দেওয়া হয়েছে। 1-এর পরে 2 বাদ দিয়েছে, 2-এর পরে 3 লিখেছে, 3-এর পরে 4 সংখ্যা বাদ 5, 5-এর পরে 6 নম্বর সংখ্যাটা বাদ 7, 7-এর পরে একটা সংখ্যা বাদ দেওয়ার পরে 9, 9-এর পরের সংখ্যাটা 10 না লিখে 11, তার মানে বেজোড় সংখ্যাগুলো লিখেছে। তাহলে 9 পর্যন্ত যোগ করলে কত হচ্ছে? 25। এই যে 1 3 5 7 9, 1 3 5 7 9 যোগ করলে 25। তাহলে 25 সাথে 11 যদি যোগ করি আমরা কত পাবো? 5 আর 1-এ 6, 2 আর 1-এ 3, তাহলে সংখ্যাটি কত হলো? 36। তাহলে 5-এর পরের সংখ্যাটা লিখবো দুটো 6, না এখানে 36 বসাবো, তাহলে এখানে 6 গুণন 6, কেন 5-এর পরের সংখ্যাটি কি আসে? 6, 6 6 36। এরপর 1+3, তাহলে বেজোড় সংখ্যাগুলো লিখি, 7 9 11, 11-এর পরে কত? 11, 12 তো বসাবো না, সেটা জোড় সংখ্যা, তাহলে 13 বসাতে হবে। এবার 11 পর্যন্ত যোগ করে 36, তার সাথে 13 যোগ করে নিই, 6 আর 3-এর যোগফল 9, 3 আর 1-এর যোগফল হচ্ছে 4, তাহলে সংখ্যাটি কত পেলাম? 49, 4 9। এবার 6-এর পরের সংখ্যা এখানে বসাবো দুটো, 7 7 49। তাহলে একটা প্যাটার্ন ধরতে পারলে কিন্তু বাকিগুলো আমরা পেরিয়ে যাচ্ছি। এরপর খ নম্বর প্রশ্ন, ত্রিভুজ তৈরি করি। তাহলে এখানে এরকম বৃত্তর মতো বা নকশা বলতে পারি, 3টা নেওয়া আছে। এই যে দেখো 3 লিখে দেওয়া আছে, 1 2 3। এবার এখানে দেখো একটি ত্রিভুজ পাচ্ছি, এটা হলো ত্রিভুজ। তারপরে 6টি এভাবে বৃত্তর মতো বা গোল নিয়েছে, এখানে 3টা, 2টা 5টা, এখানে 6টা, তাহলে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি। এভাবে একটি ত্রিভুজ হয়ে যাচ্ছে যার 3টি বাহু। এবার 10টি এভাবে আমরা নকশা নিয়ে 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই আমরা যদি ধার বরাবর যোগ করে নিই তাহলে একটা কি পাবো? ত্রিভুজ পাবো। এবার 15টা দিয়ে কি করব? তাহলে দেখো
এখানে দেখো 1 2 3 4, তারপরে কিন্তু একটা কমে গেছে 1 2 3, তাহলে এখানে 1 2 3 4 5, তাহলে এখানে কটা আসবে? 4টা আসবে। ঠিক এর মাঝখানে বসাবো, এই দুটোর মাঝখানে, তাহলে 2 3 4, তারপরে আবার যত যাবো এখানে কমবে, তার মাঝখানে একটা আসবে 1 2 3, আবার এখানে দুটো আসবে 1 2, তারপরে একটা আসবে। এবার দেখি 15টা হলো কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে এখানে একটি ত্রিভুজ পেলাম। এবার 21টা, 1 2 3 4 5 6টা, তাহলে এর মাঝখানে একটা, এই দুটোর মাঝখানে একটা, এই দুটোর মাঝখানে একটা, এই দুটোর মাঝখানে একটা দেব, এই দুটোর মাঝখানে একটা দেবো, মানে একটা করে কমলো। এখানে 6টা, এবার 5টা হলো, দেখো 1 2 3 4 5, আবার এর মাঝখানে একটা দেব, এর মাঝখানে একটা দেব, এই দুটো বলের মাঝখানে, এই দুটো বলের মাঝখানে দেব, তাহলে এখানে যদি 5টা হয় তাহলে এখানে 4টা হবে, 1 2 3 4, আবার এই দুটোর মাঝখানে একটা বল দেব, এই দুটোর মাঝখানে একটা বল দিই, এই দুটোর মাঝখানে একটা বল দেব, তাহলে 3টা হলো। আবার এখানে একটা বসাবো, এখানে একটা বসাবো, এর মাঝখানে একটা বসাবো, তাহলে দেখে নিই 21টা হচ্ছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে এটা কি পেলাম? একটি ত্রিভুজ পেয়ে গেলাম। এরপর গ নাম্বার প্রশ্ন, প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করি। এখানে দেখো ডিম্বাকার এর ভেতরে 20 রেখেছে, তারপরে যোগ চিহ্ন দিয়ে আয়তাকার এর ভেতরে 21 সংখ্যাটি রেখেছে, তারপরে দেখো এখানে একটি সামন্ত্রিক বা রম্বস এর ভেতর 30 রেখেছে সমান। এবার কি করলো, এই যে রম্বস আকারে যে 30 লেখা ছিল সেটা প্রথমে লিখলো, তারপরে যোগ চিহ্ন রাখলো, এবার এই ডিম্বাকারটা এখানে রাখলো 20, তারপরে 21টাকে সরিয়ে রাখলো। তাহলে দেখো এদের যোগফল কিন্তু সমান, কারণ সংখ্যা তো ওটাই 20 21 30, 20 21 30 যোগ করলে একই সংখ্যা পাবো, 30 40 50 60 70 71, এখানে দেখো 20 40 40 আর 30 70, 70 আর যোগ করলে 71। এই প্যাটার্নটা বুঝতে পারলাম। এর পরের প্যাটার্নটা করে দেওয়া আছে, দেখে নিই। এখানে রম্বস এর ভেতরে 21, ডিম্বাকারের ভেতরে 20 আর আয়তাকারের ভেতরে 18, তাহলে কি করলো, এটাকে তুলে এখানে রাখলো, তারপরে যোগ চিহ্ন দিয়ে এটাকে তুলে এখানে রাখলো 11 নাম্বার কার্ড, 15 নাম্বার কার্ডটাকে এখানে রাখলো। তাহলে দেখো সংখ্যা তো ওগুলোই 18 11 15, এখানে 18 11 15, তাহলে যোগ করলে কত 10 20 30 30 38 আর একে 39 39 আর 5 39 40 41 42 43 44, তাহলে এখানেও যোগ করে দেখো 44-এ পাবো, কারণ 10 20 30 35 36 36 আর 8 36 আর 8 কত হচ্ছে 36 37 38 39 40 41 42, তাহলে 44, তাহলে 44-এ হচ্ছে, কেন কি এই দিকটাও 44, 10 20 30 35 আর কি 36 36 আর 8 যোগ করলে পরে 44। এবার এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, তো এখানে আমাদের নিজের ইচ্ছে মতো সংখ্যাগুলো বসাতে হবে। ধরে নাও আমি আয়তাকার যে ছবিটি আছে এখানে ধরে নাও আমি 3 নয় অর্থাৎ 39 একটি সংখ্যা নিলাম এই কার্ডের ভেতরে, আর যেটা রম্বস আকারে আছে সেখানে ধরে নাও আমি 41 একটি সংখ্যা রাখলাম, আর ডিম্বাকার যে সংখ্যাটি আছে তার ভিতরে আমি ধরে নাও 35 রাখলাম। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি ডিম্বাকার, তাহলে এর ভিতরে কোনটা কার্ড রাখবো, যেটা ডিম্বাকার সেই কার্ডটা, অর্থাৎ এর ভিতরে 35ই লিখতে হবে। এবার এখানে দেখো দুটো কিন্তু একই রকম দিয়েছে ছবি এঁকে, তো আমরা এটাকে ধরে নাও আয়তাকার করব, এটা হচ্ছে আয়তাকার, যেহেতু করে দেওয়া নেই, এটা শুধু দুটো ফাঁকা রেখেছে, তাহলে আয়তাকারের ভেতরের সংখ্যাটি কত নিয়েছি 39, তাহলে এখানে 39ই বসাতে হবে। তারপরে রম্বস আকারে, এই যে রম্বস আকার, এখানে যদি রম্বস আকার শেপটা আমরা আঁকি বা নকশাটি দিই, তার ভিতরে কত ছিল 41, তাহলে এখানে কিন্তু আমাকে 41ই বসাতে হবে। এখানে যে কার্ডের নাম্বারগুলো আছে এখানে সেই কার্ডগুলোই আমাকে বসাতে হবে, আবার যোগ করো একই সংখ্যা পাবে, দেখো 39 41 35 35 39 41 একই সংখ্যা। এবার দেখো এখানে ত্রিভুজাকার এর ভিতরে 20, তাহলে এখানে ত্রিভুজাকার কিন্তু নেই, তার মানে এখানে ত্রিভুজাকারটা দিতে হবে, দিয়ে তার ভিতরে 20 বসাতে হবে, হয়ে গেল এটা। এবার এই প্যাটার্নগুলো কি হবে, একটা হবে রম্বস আর একটা হবে বৃত্তাকার, তাহলে বৃত্তাকারটা ধরে নাও আমি এখানে রাখলাম বৃত্তাকার, তার ভিতরে কত রাখবো 40, তাহলে পড়ে থাকলো কোনটা, এটা রম্বস আকার, তার ভিতরে কত রাখবো 30, তাহলে হয়ে গেল প্যাটার্ন।
দেখো একই সংখ্যা 20, 30, 40, 30, 40, 20 যোগ করলে একই সংখ্যা পাবো। এবার এখানে দেখো এর ভিতরে রেখেছে 25, তাহলে এখানে কিন্তু সেই ছবিটি দেওয়া নেই। আর এখানে এখানে একটি নকশা আঁকতে হবে, এখানে দিয়েছে তার ভিতরে রেখেছে 15, এখানে সংখ্যা দেওয়া নেই। তো আমি এর ভিতরে ধরে নাও 20 রাখলাম। রাখার পরে এখানে আমরা যে কোনো রম্বস আঁকার, চলো এখানে রম্বসে আমি দিয়ে দিই। এইভাবে একটি নকশা দিলাম, কেন এই নকশাটা এখানে নেই। এখানে তো 1, 2, 3, 4, 5টি বাহু দেওয়া আছে, এখানে রম্বসে 4টি বাহু। এটা দেওয়ার পর এই 3টি সংখ্যা যোগ করলাম। না, এখানে যেহেতু বৃত্তাকার আছে তাহলে এখানে বৃত্তাকারই দিতে হবে, কেন কি একটাই ঘর ফাঁকা রয়েছে, তাহলে রম্বস দেবো না, এখানে বৃত্তাকার দিই। তাহলে এই বৃত্তাকারের সংখ্যাটা এখানেই বসাতে হবে 20, তাহলে এটার সাথে এটা ম্যাচ হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে যে কোনো আমরা একটা এখানে করতে পারি। তো আমি এটা করছি, ধরে নাও নকশাটা এরকম অনেকটা। ধরে নাও এরকম অনেকটা, তার ভিতরে কত দেওয়া আছে 25, আর এটা হচ্ছে এরকম। এর ভিতরে রাখবো 15। এরপরে দেখো এটা অর্ধবৃত্ত, এটাও অর্ধবৃত্ত, এটাও অর্ধবৃত্ত, তাহলে এখানে অর্ধবৃত্তে 15 দেওয়া আছে। আচ্ছা, এটা তো সমানই আছে, দেখো ঘ নাম্বারটা এটার সাথে এটা ম্যাচ হয়েছে, গুণ করতে হবে, এটা 25, তাহলে 15 আর 25 গুণ করলে যা আসবে এটা 25 আর 15 গুণ করলে একই সংখ্যা আসবে, কারণ সংখ্যাগুলো দেওয়াই রয়েছে। এখানে 25 এইভাবে, আর এটা চাঁদার মতো সেটা হচ্ছে 28, তাহলে এখানে যেটা চাঁদার মতো আছে সে তার ভিতরে 88ই বসাতে হবে। আর এখানে আমরা এরকমভাবে চাঁদাটি উল্টোভাবে আছে, উল্টোভাবে দিয়ে তার ভিতরে আমরা 25 লিখব। এরপর ত্রিভুজাকার, তাহলে এখানে ত্রিভুজাকারের প্রয়োজন, আয়তাকার দেওয়া আছে, তাহলে আয়তাকারে কত আছে 6, তাহলে এখানে 6 বসাতে হবে। এবার একটা ডিম্বাকার, একটা ত্রিভুজাকার, তাহলে আমি এখানে ধরে নাও যদি 9 বসে দিই তাহলে এখানে ডিম্বাকার দিতে হবে, কেন এখানে ডিম্বাকার আছে। তারপরে ত্রিভুজাকার, তার ভিতরে আমাকে 8 লিখতে হবে। একদম ইজি প্যাটার্ন, যেটা যেটা দেখতে পাচ্ছি সেটা সেটা এখানে আমাদের করতে হবে। এরপর পার্ট নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 233 করব।